ফরিদপুরের মধুখালী উপজেলায় নিখোঁজের ৩ দিন পর এক মাদ্রাসা শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত শিক্ষকের দ্বিতীয় স্ত্রী, শাশুড়ি ও এক সহযোগীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মঙ্গলবার ২৯ এপ্রিল দুপুরে উপজেলার জাহারপুর ইউনিয়নের কোঠরাকান্দি বিল এলাকা থেকে শেখ আল কালাম আজাদ নামের ওই শিক্ষকের মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি মেঘচামী ইউনিয়নের চরবামন্দি ইয়াসিন আলী দাখিল মাদ্রাসার ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক ছিলেন। পাশাপাশি তিনি উপজেলা কৃষক দলের সদস্য সচিব তানবীর আহমেদ শিমুলের বাবা। তানবীর আহমেদ শিমুল জানান, গত ২৭ এপ্রিল রোববার সন্ধ্যা ৬টার দিকে বিল আড়ালিয়া বাজার এলাকা থেকে নিখোঁজ হন তার বাবা। পরদিন তিনি মধুখালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুজ্জামান জানান, জিডির পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করে পুলিশ। এক পর্যায়ে প্রশাসন সহ একটা সন্ধানী অভিযান টিম আসে, তখন আমাদেরকে ফোন দেয়, আমরা যাই, যাওয়ার পর বিষয়টা জানতে পারি। তখন ওনার লাস্ট লোকেশন এবং ফোনের কথার কল রেকর্ড অনুযায়ী কাদিদি বাজারের পাশে ট্রেস করা হয়। তখন আমরা ওই অভিযান টিমের সাথে খোঁজ করি, তখন কোনো ট্রেস পাই নাই এবং আশেপাশেও আমরা দেখছি খোঁজ করে পাই নাই। আমরা রাত ৮টা পর্যন্ত এদিকে আশেপাশে দিয়ে ওনার আজকে যে ভিকটিম তার স্বীকারোক্ত অনুযায়ী আমরা খবর পেয়ে এখানে আসি, পুলিশ সহ আসে। আমরা দেখতে পাই যেভাবে তাকে যে নির্যাতন করে মেরেছে, ঘটনা হৃদয় বিদারক। আমরা আশা করব খুব তাড়াতাড়ি উপযুক্ত শাস্তি হোক এবং এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে। মধুখালী তথা ফরিদপুর আমরা প্রশাসনকে জানাবো যে সমস্ত মাদকের উপদ্রব বিভিন্ন কারণেই এই ঘটনা ঘটতেছে বলে আমরা মনে করি। তাই আমরা মনে করব প্রশাসনের যারা আছে তারা এগুলোই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনকে সামনে রেখে আমাদের যারা মাদকের সাথে জড়িত বিক্রেতা এবং ক্রেতা সবাইকে দ্রুত আইনে বিচার করুক। আর এই সব ঘটনা আমি মনে করি যে আগামীতে তলে কমে যাবে। তাই আমরা আশা করি দ্রুততম শাস্তি হোক, যাতে এই ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে। নিহতের দ্বিতীয় স্ত্রী তিথি আক্তার, তার শাশুড়ি এবং মেঘচামির খালপাড়ি গ্রামের রাসেল শেখ নামের একজনকে থানায় আনা হয়। জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ী পরকীয়ার জেরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের ছেলে শিমুল অভিযোগ করেন, পরিকল্পিতভাবে একটি মোটরসাইকেলে করে নিয়ে গিয়ে তার বাবাকে হত্যা করা হয় এবং পরে মরদেহ বিলের মধ্যে ফেলে রাখা হয়। এ বিষয়ে জানতে চাইলে ওসি নুরুজ্জামান বলেন, লাশ উদ্ধারের বিষয়টি সত্য। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। তবে ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।